হ্যালো এভরিওয়ান, দিস ইজ সম্রাট এবং আজকে আমি দেখাবো জাস্ট একটি ফোল্ডারকে কীভাবে সিকিউর করা যায় এবং একটি ফোল্ডারকে কীভাবে হিডেন করা যায় এবং একটি ফোল্ডারের সিকিউরিটি কীভাবে মেনটেন করা যায়। ওকে, সেটার জন্য আমি জাস্ট এখানে একটা ফোল্ডার তৈরি করতেছি। ফাইল, নিউ ফোল্ডারের নামটি দিলাম জাস্ট রুট RWT। ওকে, দিস ইজ ওকে। নাম যে কোনো একটা নাম দিলেই হইলো। দেন আমরা কিছু আইটেম ফোল্ডার রাখলাম, কিছু সং আর কি। ওকে, দেন রাখার পরে এটা জাস্ট এখানে, তো এটা রাইট বাটনে ক্লিক করে প্রপার্টিসে যাওয়ার পরে হিডেন যদি অন করি, অ্যাপ্লাই করে দিই, ওকে, তাহলে এটা হিডেন হয়ে যাবে। ওকে, এটা আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তো এটাকে আবার ফিরে পেতে হলে আমাদেরকে হার্ড ডিস্কে যাওয়ার পরে ভিউয়ে গেলাম, তারপরে হচ্ছে হিডেন ফাইলসটা অন করে দিতে হবে, তাহলে এটা ফিরে আসবে। ওকে, এটা চলে আসছে, ফিরে আসছে এখানে। ওকে, তো এটা ফিরে আসছে আবার এবং এটার রাইট বাটনে ক্লিক করার পরে প্রপার্টিসে যাওয়ার পরে হিডেনটা জাস্ট অফ করে দিলেই, অ্যাপ্লাই করে দিলেই, ওই করলেই জাস্ট আগের মতো চলে আসবে। ওকে, এবং এটার যদি এটাকে আরেকটা নিয়মে এটার হচ্ছে সিকিউরিটি মেনটেন করা যায়। রাইট বাটনে ক্লিক করার পরে প্রপার্টিসে যাওয়ার পরে হিডেনটা অন করলাম এবং অন করার পরে সিকিউরিটি যাওয়ার পরে সিকিউরিটিতে সিস্টেম তিনটে জাস্ট এখানে রিউজার আছে, তো সিস্টেমে এডিটে গেলাম, তো ডিনাই দিলাম, অ্যাপ্লাই করলাম, ইয়েস করলাম, এন্ড ওকে করলাম। সিকিউরিটি যাওয়ার পরে এখানে এডিট যাওয়ার পরে অ্যালাউ না দিয়ে ডিনাই, তিনটাতে ডিনাই দিতে হবে, ডিনাই, অ্যাপ্লাই, ওই করলাম, ওই করলাম। এটা এখন যেটা যাতে পরে এখানে কন্টিনিউ দিব, কিন্তু এটা আসবে না, ক্লোজ, এটা ওপেন হবে না। ডিক্রিপ্ট করতে হলে আমাদেরকে এটাকে আবার কন্টিনিউ দিলাম এবং সিকিউরিটি ট্যাবে ক্লিক করার পরে আবার যেটা অ্যালাউ দেওয়া আছে সেটাকে অ্যালাউ যেগুলো ডিনাই করা আছে সেগুলো আছে ডিনাইগুলো অফ করে দিব। অ্যাডমিনিস্ট্রেটর ডিনাই, এগুলো সব ডিনাই করে দিই। ওকে, ওকে দিয়ে অ্যাপ্লাই দিব, ওকে করব, ক্লোজ। এবার এখন যদি চেষ্টা করি তবে আমি এখানে ঢুকতে পারবো। তো এটাকে আবার আগের অবস্থায় ফিরে আনতে এখানে হিডেন থেকে অ্যাপ্লাই দিব এবং ওকে করব, তাহলে জাস্ট আগের অবস্থায় চলে আসবে। এবং এই ফোল্ডারটার আইকনটা চেঞ্জ করতে হলে প্রপার্টিসে যাওয়ার পরে সিকিউরিটি কাস্টমাইজ যাওয়ার পর চেঞ্জ আইকন থেকে যে কোনো একটা আইকন দিলেই হয়ে যাবে, তাহলে একটা স্টাইলিশ লুক আসবে। তো অন্যরকম লাগতেছে। তো এটা আমি এই তিন ধরনের পদ্ধতি দেখাইলাম, যেটা হচ্ছে ফার্স্ট টাইম দেখাইছি যে হিডেন করা কীভাবে যায়, দেন দেখাইলাম যে হচ্ছে ডিক্রিপ্ট এবং এনক্রিপ্ট কীভাবে করতে হয়, এবং তারপরে দেখালাম কীভাবে জাস্ট এটার আইকনটা চেঞ্জ করতে হয়। তো ওই ফোল্ডারের সাথে আর একটা নতুন জিনিস করা যায়, যেটার মাধ্যমে ওটার সিকিউরিটিটা মেনটেন করা যায় আবারও, তার মানে ওটা সিকিউর করা যায় আবারও নতুন করে আর একটা পদ্ধতির মাধ্যমে। তো ওটা হচ্ছে করতে হলে আপনাদের একটা সফটওয়্যার দরকার। সফটওয়্যার নাম হচ্ছে win.rar, WINRAR। তো এটা হচ্ছে এইটা 64 বিট 32 বিট দুইটাই আছে আমার কাছে। তো 64 বিটেরটা হচ্ছে win.rar এটা। তো win.rar আমরা যে কোনো গুগলে সার্চ দিলে অনেক পাওয়া যাবে। এটা হচ্ছে 1 মেগাবাইটের একটা সফটওয়্যার মাত্র। তো এটাকে ইনস্টল দিতে হবে। ওকে, তারপরে এটা রেজিস্ট্রিটা করব, রেজিস্ট্রি। ওকে, যাই হোক, তো এটা কীভাবে ডাউনলোড দিতে হয়, এটা ডাউনলোড লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশনে আছে, ডাউনলোডের লিঙ্কটা। এটা হচ্ছে গেট ইনটু পিসি থেকে ডাউনলোড দেওয়া যায়, কিংবা গুগলে লিখে সার্চ দিলে এটা পাওয়া যায়। সচরাচর হচ্ছে অনেক পিসিতে এটা দেওয়া থাকে, তো এটা আর কি। তো এটা দেওয়ার পরে এটার রাইট বাটনে ক্লিক যদি করি, তাহলে অনেকগুলো চারটা জাস্ট অপশন দেখা যাচ্ছে, add to archive, add to root.rar আর compress to rar and email। তো এটা দেখা যাচ্ছে। তো এটা কিন্তু আগে ছিল না, এটাকে যদি আনইনস্টল দিই তাহলে এই চারটা জিনিস পাওয়া যাবে না।
তো এটা তো এই চারটা জিনিসের মাধ্যমে যে কোনো একটা জিনিসের মাধ্যমে করা যায়। তো অ্যাড টু আরসি দিব, তো সেট পাসওয়ার্ড দিব, একটা পাসওয়ার্ড দিচ্ছি। তো পাসওয়ার্ড দেওয়ার সময় একটা পাসওয়ার্ড দিলাম SAMRAT। আসলে বলে রাখা ভালো যে এখানে শো পাসওয়ার্ড দিছি, সেজন্য পাসওয়ার্ডটা দেখাচ্ছে। শো পাসওয়ার্ডটা যদি অফ করে দিই তাহলে দুইবার লিখতে হবে। তো আমি শো পাসওয়ার্ড দিলাম, তো সম্রাট 1 2 3 4 5, তো সম্রাট 1 2 3 4 5 এটা মনে রাখতে হবে। ওকে, তো ওকে করলাম, দেন ওকে করলাম। তো এটার যে জিপটা এটা তৈরি হয়ে গেল। তো আগেরটা আমরা ডিলিট করে দিচ্ছি। তো এটা জাস্ট জিপ আকারে হয়ে গেছে। তো জিপ আসলে জিপ করা হয় কেন আসলে আমরা দেখি যে অনেকগুলো সফটওয়্যার ডাউনলোড দেওয়ার সময় জিপ আকারে ডাউনলোড দিতে হয়। কারণ হচ্ছে জিপ করলে হয় কি যে ওটার ভিতরে যে আইটেমস কিংবা যাই হোক ফাইলস প্রোগ্রামস সেগুলো হচ্ছে সিকিউর থাকে। আর জিপ যদি করা না থাকে তাহলে ওটা সিকিউর থাকে না, যে কোনো ভাইরাস অ্যাটাক করতে পারে। তো এটার মাধ্যমে এটা করা হয়। এটা তো সিকিউরিটি মেনটেনের একটা জিনিস। তো এটা ঢোকার পরে তো এটাকে এক্সট্র্যাক্ট করব। তো এক্সট্র্যাক্ট করতে হলে এক্সট্রা কেয়ার দিলাম। তো এটা এক্সট্রা কেয়ার পাসওয়ার্ড দিতে হবে। এখন পাসওয়ার্ড দিয়ে এটাকে এক্সট্র্যাক্ট করতে হবে। তো আমি যদি পাসওয়ার্ড না জানি তাহলে এটার ভিতরে ঢুকতে পারবো না, ক্যান্সেল। তো আবার ঢোকার পরে যদি এখান থেকে এক্সট্র্যাক্ট করতে চাই এখানে, তাহলে যে কোনো আইটেম করার সময়ও পাসওয়ার্ড যাবে। তো পাসওয়ার্ড না দিয়ে আমরা এটার ভিতরে ঢুকতে পারবো না, কিংবা এটার ভিতরে কী কী আছে তা দেখতে পারবো না। তো এটাকে ক্লিক করার পরে এক্সট্র্যাক্ট টু ডেস্কটপ। ওকে, তো পাসওয়ার্ড দিলাম হচ্ছে SAMRAT সম্রাট 1 2 3 4 5 যেটা দিছিলাম সেটা আর কি। ওকে করলাম, তারপরে এটা হয়েছে। তো এটা ওটার যেটা ফোল্ডার, তো এই আমার আইটেমসগুলো ফিরে পেয়েছি আবার আমি। তো এভাবে আসলে এটার সিকিউরিটিটা মেনটেন করা যায়। ডিলিট করে দিই এটা। ওকে, তো এই চারটা জিনিস আশা করি আপনাদের অনেক উপকার করবে, এবং আশা করি আপনারা আমার চ্যানেল লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব দিয়ে থাকবেন প্লিজ। আমি আবারও বলে রাখি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট ইত্যাদি আমি আশা করি আর কি, কারণ যদি আমার ভিডিওগুলো একটু কাজে লাগে আপনাদের, তো আপনারা লাইক কমেন্ট শেয়ার ইত্যাদি দিবেন। তো আজকে এই পর্যন্তই। টাটা, তিল দেন, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং টেক আইটি সম্পর্কে আরও জ্ঞান প্রসারিত করতে থাকো। তো আজকে টিল দেন, বাই।